আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা একটি আলোচনার মধ্যে দেখছিলাম যে কিভাবে সন্তানদেরকে বড় করা হয় বা প্রতিপালন করা হয়, এবং এই ক্ষেত্রে পুরো পৃথিবী জুড়ে মূলত কয়টি পদ্ধতি রয়েছে। তো সেই আলোচনার মধ্যে আমরা দেখেছি যে পুরো পৃথিবী জুড়ে গবেষকরা দেখেছেন মোট 4টি পদ্ধতিতে সন্তানদেরকে প্রতিপালন করা হয়, বা 4টি প্যারেন্টিং স্টাইল রয়েছে। সন্তান প্রতিপালনের যে 4টি স্টাইল রয়েছে তার মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে অথরিটেটিভ। এই পদ্ধতির অভিভাবকরা কর্তৃত্বপূর্ণ হন, কিন্তু সন্তানের প্রতি সহানুভূতিশীল এবং দায়িত্বশীলও হন। এই পদ্ধতিরও 3টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই পদ্ধতির অভিভাবকরা সন্তানদের উপর স্পষ্টভাবে কোনো নিয়ম বেঁধে দেন, কিন্তু এই নিয়মটা আবার তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েও দেন যে কেন নিয়মটা তোমাকে মানতে হবে। 2, এই পদ্ধতির অভিভাবকরা সন্তানদের প্রতি সন্তানদের আবেগকে গুরুত্ব দেন, এবং সন্তানদের প্রতি তাদের যে ভালোবাসা আছে এই ভালোবাসার স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটান। 3, এই পদ্ধতির অভিভাবকরা সন্তানদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো মনোযোগের সাথে শোনেন, এই সমস্যাগুলোর সমাধান করে দেন। আবার যে সন্তানদেরকে ছোট ছোট বিষয়গুলোর মধ্যে তাদেরকে সিদ্ধান্ত নিতে দেন, ছোট ছোট বিষয়গুলো ব্যাখ্যা করে তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার এই স্বাধীনতাও তাদের মধ্যে দিয়ে দেন। এই পদ্ধতি মেনে যখন আমরা আমাদের সন্তানদেরকে বড় করব বা প্রতিপালন করব, তখন আমাদের সন্তানদের মধ্যেও অনেকগুলো গুণ বিকশিত হবে। তবে তার মধ্য থেকে আমরা 3টি বৈশিষ্ট্যকে চিহ্নিত করছি। 1 নম্বর যে বৈশিষ্ট্য আমাদের সন্তানদের মধ্যে দেখা দিবে তা হচ্ছে আমার সন্তানের মধ্যে 3টি গুণ একই সাথে বিকশিত হবে। 1, সে আত্মমর্যাদাবান হবে। 2, সে দায়িত্বশীল হবে। 3, তার মধ্যে আত্মনিয়ন্ত্রণও থাকবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমার সন্তানের মধ্যে নেতৃত্বের যে গুণ এটা বিকশিত হবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে আমার সন্তানের সাথে আমাদের বন্ডিংটা, পিতামাতার যে বন্ডিংটা, এই বন্ডিং বা এই সম্পর্কটা খুব গভীর হবে, এবং পিতামাতার সাথে যখন এই সম্পর্কটা গভীর হবে এইটারই একটি ইতিবাচক একটা প্রভাব সমাজের অন্যান্য সম্পর্কগুলোর মধ্যে গিয়েও পড়বে। দেখা যাবে আমার সন্তান অন্যান্য ক্ষেত্রগুলোতেও সবার সাথে খুব সহজে, খুব স্বাচ্ছন্দ্যের সাথে সে মিশে যেতে পারছে। প্রিয় দর্শক, আশ্চর্য হবেন যে এই যে সন্তান প্রতিপালনের যে 4th স্টাইল, যেটা নিয়ে আমরা মাত্র আলোচনা করলাম, এবং অবশ্যই আমরা যারাই আলোচনাটা শুনেছি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি যে এটাই সব দিক থেকে শক্তিশালী, সব দিক থেকে ভারসাম্যপূর্ণ এবং সব থেকে কার্যকরী স্টাইল। তো আশ্চর্য হবেন যে আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে এই পদ্ধতিটি শিখিয়ে দিয়ে গেছেন। সহিহ ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন যে আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো। ওয়া আহসিনু আদাবাহুম, এবং তোমরা তোমাদের সন্তানদেরকে যখন আদব কায়দা বা শৃঙ্খলা শেখাবে সেটাকে উত্তমভাবে শেখাও। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে যে মূল যে বার্তা বা মূল এসেন্সটাই, অথরিটেটিভ যে পদ্ধতি আছে এই পদ্ধতির মূল বৈশিষ্ট্যগুলোর সাথে সম্পূর্ণভাবে মিলে যায়। তো আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনে, ইসলামের এই নির্দেশনা মেনে আমাদের সন্তানদেরকে বড় করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমাদের সন্তানরা একজন আদর্শ সন্তান হিসাবে, সুসন্তান হিসাবে, আল্লাহর রসুলের একজন সত্যিকারের খাঁটি একজন বান্দা এবং অনুসারী হিসাবে বেড়ে উঠবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। তো প্রিয় দর্শক, আজ এটুকুই। আগামীতে আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।